আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ফারহান তানজিম। আমি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ক শাখার একজন ছাত্র। আমার রোল হচ্ছে ১। আর পাশাপাশি আমি আইসিটি ক্লাবের একজন সদস্য। আজকে আমি যে বিষয়টার উপর আজকে সেশনটা নিব সেটা হচ্ছে অটোডেস্ক 3ds ম্যাক্স 2022-এর যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটার উপরে 3D মডেলিংয়ের উপরে একটা সেশন নিব। আমি সবাইকে একটু বলতে চাই অনুগ্রহ করে যারা এই ভিডিওটা দেখবা তারা সবাই প্লিজ খাতা কলম নিয়ে বসবা, কারণ আমি যে কথাগুলো বলবো, যে অপশনগুলো দেখাবো, ওগুলো ডিটেলে নোট করা এবং স্ক্রিনশট তুলে রাখলে পরবর্তীতে যখন এই সফটওয়্যারের উপর কাজ করতে শুরু করবা তোমরা সবাই, তখন অনেক সুবিধা হবে, অনেক অনেক সুবিধা ভোগ করবা, মানে অনেক ভালো হবে তোমাদের জন্য এগুলো। আচ্ছা, প্রথমে যখন আমরা সফটওয়্যারটা ওপেন করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসের সবচেয়ে উপরের দিকে লেখা থাকে অটোডেস্ক 3ds ম্যাক্স এর একটা লোগো থাকে, ছোট্ট একটা লোগো থাকে। তারপরে অটোডেস্ক 3ds 2022-এর যে ভার্সন, আমি ভার্সনটার উপরে করতেছি। এখানে অনেকগুলো অপশন থাকে, যেমন ফাইল থাকে, এডিট থাকে, টুলস থাকে, গ্রুপ থাকে, ভিউ থাকে, ক্রিয়েট থাকে, মডিফায়ার্স থাকে, অ্যানিমেশন থাকে, গ্রাফিক রেন্ডারিং থাকে, কাস্টমাইজ থাকে, এরকম আরও অনেকগুলো অপশন থাকে। কিন্তু আমাদের 3D মডেলিং করতে গেলে আমাদের ভিউ, গ্রুপ, এই চারটা অপশনই উপরের আমাদের জানলে আমাদের জন্য আপাতত যথেষ্ট বেসিক 3D মডেলিং করার জন্য। তারপরে এইখানে কিছু অপশন চলে আসতেছে, আনডু, ডু, এগুলো অনেকগুলো অপশন এখানে রয়েছে। আমরা এগুলো পর্যায়ক্রমে ধীরে ধীরে শিখব। আচ্ছা, আমরা যখন মাউসের লেফট বাটনে প্রেস করে যে কোনো ভিউপোর্টের উপর, এগুলো প্রত্যেক চারটা ভিউপোর্ট আমরা ওপেন করলে আমাদের সামনে পাচ্ছি। চারটা ভিউপোর্টের উপর যখন আমরা প্রেস করতেছি, প্রেস করার পরে ওইটা চার দিয়ে একটা লাইনিং তৈরি হচ্ছে না, এই যে একটা লাইনিং বর্ডার তৈরি হচ্ছে না, এই বর্ডারটা হচ্ছে এই মানে বোঝানো হচ্ছে যে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটা সিলেক্ট হয়েছে, আমরা তো এরকম ছোটোভাবে কাজ করতে পারবো না। আমরা যদি এই যে প্রসপেক্টিভ ভিউপোর্টটা যে আমরা যদি বড় করতে চাই ফুল স্ক্রিন, এই যে বড় করলাম কেমনে, এটা শর্টকাটটা কি? এটা শর্টকাটটা হচ্ছে অল্ট, কিবোর্ডের যে অল্ট বাটনটা আছে, এই যে একদম নিচের ডান সাইডে একদম নিচের স্ক্রিনে দেখা যাচ্ছে, এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছি আমরা, ম্যাক্সিমাইজ ভিউপোর্ট অল্ট প্লাস ডাব্লু। অর্থাৎ আমাদের যদি শর্টকাট অল্ট, কিবোর্ডে অল্ট প্রেস করে যে আমরা ডাব্লু প্রেস করি তাহলে এটা ছোট হবে, আবার এটা সিলেক্ট অবস্থায় যদি অল্ট প্লাস ডাব্লু করি তাহলে এই ভিউপোর্টটা বড় হয়ে যাবে। অল্ট প্লাস ডাব্লু ছোট হয়, অল্ট প্লাস ডাব্লু আর বড় হবে যে কোনো ভিউপোর্ট। যেমন এই যে এটা করলাম, এটা ছোট করলাম, এটা বড় করলাম, আবার এটা ছোট করলাম, বড় করলাম, এমনি প্রত্যেকটা ভিউপোর্টই ছোট বড় হয়। তারপরে কি, একটা ভিউপোর্ট আমরা বড় করতে পারলাম, তাহলে কোনো একটা ভিউপোর্টকে বড় করার জন্য যে শর্টকাটটি ব্যবহার হয় সেটা হচ্ছে কিবোর্ডের অল্ট প্লাস ডাব্লু। এটা একটু নোট করে নাও সবাই অনুগ্রহ করে। তারপরে আমরা এখানে পাচ্ছি প্লাস লেখা আছে, মানে যে অবজেক্টটার উপর আমরা করব স্ট্যান্ডার্ড প্রিমিটিভস। এখানে আরও কিছু মানে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে এইগুলো রয়েছে। অবজেক্ট অবজেক্ট টাইপ, অবজেক্ট টাইপে এখানে আমরা বক্স পাচ্ছি, কোন পাচ্ছি, স্পেয়ার পাচ্ছি, জিওস্পেয়ার পাচ্ছি, সিলিন্ডার পাচ্ছি, টিউব পাচ্ছি। টোটাল আমরা এখানে 11টা অপশন এখানে আমরা পেয়ে যাচ্ছি। 11টা অপশন পেয়ে যাচ্ছি এখানে, তাই না? 11টা অপশন আমরা এখানে পেয়ে গেলাম। এবার প্রথমে আমরা বক্সটা দিয়ে শুরু করতেছি। বক্স, আমরা যখন বক্সের উপর মাউসের লেফট বাটনটা প্রেস করব, করার পরে মাউস এটা কিন্তু কালার হয়ে যাবে, আর এখানে কিছু অপশন চলে আসতেছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলছি। আগে যে কোনো একটা জায়গায় নিয়ে গেলাম, টার্গেট দেখতে পাচ্ছি না, যখন আমরা এই যে সিলেক্ট করা যে ভিউপোর্টটার ভিতরে যখন আমরা মাউসটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমরা এখানে দেখতে টার্গেট শেপ হচ্ছে, আর এখানে নর্মাল টার্গেট শেপে আসার পরে আমরা যে কোনো একটা জায়গায় মাউসের লেফট বাটনটা প্রেস করে ড্র্যাগ করলাম, প্রেস অবস্থায় ড্র্যাগ করলাম, করার পরে এই যে একটা হয়েছে, মানে আমি এরকম সাইজের একটা নিচে বক্স নিয়ে যাচ্ছি, হয়ে গেল। তারপর ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর যখন আমরা মাউসটাকে উপর নিচ করব তখন এটা বড় ছোট হচ্ছে, তাই না? বড় হচ্ছে ছোট হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে, তাহলে আমরা এমন একটা নিয়ে নিলাম। তারপর এই যে আর একটা জিনিস এখন শিখিয়ে দিচ্ছি, কোনো শর্টকাটটা আমি আবার বলে দিচ্ছি, একটা শর্টকাট। কোনো কিছুকে যদি এক এরকম দেখতে হয়, মানে উপর নিচ
ডান বাম থেকে যদি দেখতে হয় তাহলে মাউসের যে স্ক্রোল বাটনটা রয়েছে স্ক্রোল বাটনটা প্রেস করে উপর নিচ ডান বাম করলে এটা মুভ হবে, ভিউবোর্ডটা মুভ হবে। আবার যদি অল্ট কিবোর্ডের অল্ট বাটনটা প্রেস অবস্থায় যদি মাউসের যে স্ক্রোল বাটনটা আছে ওটার জন্য প্রেস করে ধরি তাহলে আমরা এটা 360 ডিগ্রি ভিউ দেখতে পারবো, যে কোনো সাইজে 360 ডিগ্রি ভিউটা দেখতে পারবো। আর আমরা তো জানি স্ক্রোলের পিছন দিক যখন আমরা টান দিব তখন ছোট হবে, আবার সামনের দিক যখন স্ক্রোলটা যখন জুম হবে, এগুলো তো বেসিক। এখন এটার সাইজটা আমার লাগবে একটা চতুর্ভুজ টাইপের, তাহলে আমি এখানে 50 দিতে পারছি, 50 সেন্টিমিটার। আবার এইখানে লেন্থ হাইট মানে এখানে আমরা কত চাচ্ছি ওটা আমরা আমাদের মধ্যে দিতে পারবো। এখানে করে ফুললি সিলেক্ট করে আমরা 50 দিয়ে দিলাম, আবার হাইটও আমরা সিলেক্ট করে 50 দিয়ে দিলাম। এবার একটা আছে এখানে লেগ সেগমেন্ট, ওয়াইড সেগমেন্ট, হাইট সেগমেন্ট। এই সেগমেন্টগুলো আমাদের এখন দরকার হবে না, কিন্তু এগুলো যখন আমরা আরও অ্যাডভান্স লেভেলে চলে যাবো বা পরবর্তীতে যখন আমাকে কোনো সেশন নেওয়ার সুযোগ পাবো তখন আমি এগুলো সম্পর্কে বুঝে জানিয়ে দেবো। তাহলে আমরা তো এই যে একটা বক্সের এরম শেপ পেয়ে গেলাম। এবার আমরা এই বক্সটাকে ডিলিট করে দিচ্ছি। এবার আমরা আসতেছি কোণ নিব। এবার আমরা কোণে এরকম সেম মাউসের লেফট বাটনটা প্রেস করে ড্র্যাগ করলে এরকম একটা রাউন্ড শেপ চলে আসবে। তারপর উপরে নিব, নেওয়ার পরে দেখতেছি আমরা কি একটা জিনিস খেয়াল করছি, এটা আবার একটু আমি দেখাই দিচ্ছি। প্রেস করে একটা নিলাম, আমি জায়গাটা আমি কেটে দেবনি ভিডিও এডিটে। আমরা যখন কোণটাকে সিলেক্ট করার পরে যে কোনো একটা জায়গায় মাউসটা নিয়ে আমরা যখন ড্র্যাগ করলাম তখন একটা রাউন্ড একটা শেপ তৈরি হয়ে গেল না? রাউন্ড শেপ হওয়ার পর যখন মাউসটা ছেড়ে দেবো তখন নিচ দিক দিলে নিচ দিকে চলে যাবে, আর যখন উপর দিক ড্র্যাগ করব তখন ড্র্যাগ করার পরে উপর দিকে এটা চলে আসবে। তারপর যখন লেফট আবার প্রেস করব, একটা সিঙ্গেল প্রেস করার পরে আমরা দেখব এটা এই যে পিরামিডের মতো হয়ে যাচ্ছে, আবার এরকম বড় হয়ে যাচ্ছে, মানে এটার কাজ এরকমই। তারপর যখন এরকম হওয়ার পরে আমরা যখন প্রেস করব তখন আবার এটা কোণে পরিণত হয়ে গেল, একটা কোণ। এটার আমরা রেন্ডারিং, নিচের সাইড, রেন্ডারিং টু, আবার হাইট, এগুলো আমরা এই পাশের এইখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তারপরে স্পেয়ারের এখানে আমরা কী করব, স্পেয়ারটা এরকম একটা জায়গায় ধরে ড্র্যাগ করলাম, হ্যাঁ এই যে ড্র্যাগ করলাম আমরা, ড্র্যাগ করলে এই যে একটা স্পেয়ার রাউন্ড শেপ তৈরি হলো। তারপর জিওস্পেয়ারটাও আমরা সেম এইভাবেই করলাম। এখন আমাকে অনেকে বলবা যে স্পেয়ার আর জিওস্পেয়ার দুইটার ভিতরে তো কোনো পার্থক্য নাই, তাহলে এটা আমরা জানবো কি? আমরা এই জায়গায় আমরা কিবোর্ডের যে একদম উপরের দিকে যে F1 F2 F3 F4 F12 পর্যন্ত বাটনগুলো আছে ওগুলোর ভিতরে F4 বাটনটাতে আমরা প্রেস করলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটার লাইনিংগুলো একরকম, আর এটার এই লাইনিংগুলোকে অটোডেস্ক 3ds ম্যাক্সে বা যে কোনো সফটওয়্যারে এই লাইনগুলোকে বলা হয় এজেসগুলো বুঝতে পারছি, মানে এটার এজেস একরকম, এটার এজেস একরকম। এটাই মানে দুইটা যখন এই দুটোর কাজ খুব একটা পাওয়া যায় না, কিন্তু এটা লাইক বল বা রাউন্ড শেপের কিছু কাজ থাকলে ওই সব জায়গায় এগুলো কিন্তু এগুলো ব্যবহার খুব একটা হয় না। তারপরে জিওস্পেয়ারের পর সিলিন্ডার এরকম মাঝখানে নিয়ে আসে ড্র্যাগ করে উপরে করলাম, একটা 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 শেপ তৈরি হয়ে গেল, একটা রাউন্ড একটা শেপ তৈরি হয়ে গেল। হ্যাঁ এটাই। আর এই যে হাই রেন্ডারিং মানে রিডিয়াসটা কম বেশি করতে হচ্ছে, আমরা এখানে হাইটটা কম বেশি করতে হচ্ছে, মানে এই সাইডটা আমরা সেগমেন্টটা বুঝলাম। সেগমেন্টটা আমরা একটু পরে জানবো। সেগমেন্টটার এখানে যাই যে হাইট সেগমেন্ট মানে হাইটে দিয়ে কতগুলো সেগমেন্ট আছে এটা আমরা এখানে থেকে অ্যাডজাস্ট করতে পারবো। তারপরে ক্যাপ সেগমেন্টটা হচ্ছে এই যে সেগমেন্টটা হচ্ছে যে উপরে যে যাওয়ার পরে এই যে পাইলাম পরে আমরা হচ্ছে এই যে একটা মাঝখানে কিন্তু যখন আমাদের ক্যাপ সেগমেন্ট 1 ছিল
আমরা এরপরে আমরা জানবো হচ্ছে সিলিন্ডার একটা জায়গায় ধরে আমরা ড্র্যাগ করে আবার উপর দিক নিয়ে যাই, যে একটা চলে এলো। রেডিয়াসটা আমরা কম বেশি করতে পারবো, হাইটটাও কম বেশি করতে পারবো। এখান থেকে হাইট সেগমেন্টটা আমরা এখানে কম বেশি করতে পারবো, মানে এই যে উপরে দিয়ে যে সেগমেন্টগুলো আছে এগুলো আমরা কম বেশি করতে পারবো। ক্যাপ সেগমেন্ট, এরপরে আমরা অপশনটা দেখতে ক্যাপ সেগমেন্টটা আমরা পাচ্ছি। ক্যাপ সেগমেন্টটা আমরা যদি করি তাহলে এই যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি। ক্যাপ সেগমেন্টে যখন 1 ছিল এখানে, তখন কিন্তু একটা ফাঁকা ছিল। ক্যাপ সেগমেন্ট যখন অন দিলাম তখন এখানে একটা মানে কোনো যদি আমাদের এই অবজেক্টের উপরে যদি এই 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 জায়গাটুকু যদি আমাদের যদি বড় করতে হয় তাহলে আমরা ক্যাপ সেগমেন্ট ইউজ করব। তো সেগমেন্ট মানে সাইডের দিকে কতগুলো এজেস আছে, এটার মাধ্যমে এটা কম বেশি করা যাবে। এজেসগুলা এমনি এটার মাধ্যমে এই সাইডের এজেসগুলো কম বেশি করা যাবে। তারপরে পাইতেছি আমরা টিউবটা একটু অন্যরকম। এই যে আমরা এই যে এখানে একটা রাউন্ড নিলাম, নেওয়ার পরে এই যে নিলাম, তারপরে ড্র্যাগ করলাম। এটা আমি আবার ভালোভাবে বুঝাই দিচ্ছি। এই যে একটা জায়গায় নিলাম, নেওয়ার পরে এই যে এতটুকু আমাদের মাঝখানে ফাঁকা লাগবে, এতটুকু ড্র্যাগ করলাম, ক্লিক করলে ড্র্যাগ করে একটা আসবে। তারপরে ছেড়ে দেওয়ার পরে তারপর যখন আবার ড্র্যাগ করবো আমরা, তখন হচ্ছে কতটুকু পাইপ নিব, তারপর আবার তুলে দিলাম, হয়ে গেল একটা শেপ। একটা টিউবের একটা শেপ চলে আসলো। কিন্তু এখানে ওই যে হাইট রেডিয়াস কম বেশি করা যাবে, মাঝখানে ফুটোটা, বাইরের রেডিয়াসটা কম বেশি করা যাবে, হাইট কম বেশি করা যাবে। হাইট ক্যাপ সেগমেন্ট এগুলো তো আগেই দেখালাম, এগুলো চেঞ্জ করা যাবে। এরপর আসতেছে হচ্ছে এইটার কাজ এখনো আমি পাই নাই। এটা খুব একটা দরকারি না, এটা কোনো কাজে লাগে না, বেশিরভাগ টাইমে এটা কাজে লাগে না বলা যায়, কিন্তু এটা দেখে রাখা ভালো। পিরামিডটা কি? এই যে একটা জায়গা থেকে ধরে একটা জায়গায় যেরকম ড্র্যাগ করার পরে যখন আমরা উপরে যাব, মানে এটা আবার দেখাচ্ছি, একটা জায়গায় ধরে এখান থেকে হবে মিডল পয়েন্টটা, এখান থেকে ধরে এমনি আমরা ড্র্যাগ করে এই যে ডানে বামে করে আমি এটার সাইডটা ঠিক করে নেব। আমি এরকম লাগার পরে আমি যখন উপর দিকে এটা ড্র্যাগ করতে হবে, নিচে ড্র্যাগ হবে, করার পরে এই যে একটা পিরামিড তৈরি হয়ে গেল। পিরামিডের ওয়াইডটা আমরা কম বেশি করতে পারবো, ডেপথটা কম বেশি করতে পারবো, হাইটটা কম বেশি করতে পারবো। ওয়াইড সেগমেন্ট, ডেপথ সেগমেন্ট এগুলো চেঞ্জ হয় এমনি এইভাবেই। এরপর আসতেছে হচ্ছে টিপটটা খুবই একটা মজার জিনিস। টিপটটা যখন আমরা এই এক জায়গায় ধরলাম, ধরে এই যে বড় করে দিলাম, টিপটটা দেখতেছি আমরা কোনো মডেলিং শেখার আগে আমরা একটা টিপট তৈরি করে ফেললাম। মানে এই সফটওয়্যারটাতে টিপটটা অলরেডি তৈরি করাই থাকে, মানে এই শেপের টিপটটা তৈরি করাই থাকে। হ্যাঁ, তারপরে আছে প্লেন সারফেসটা কি? প্লেন সারফেসে যখন আমরা কাজ করব, মানে আমরা যখন কোনো রুমের মডেলিং করতে চাইবো, তখন রুমের মডেলিংয়ের জন্য নিচের যে ফ্লোরটা আছে, ফ্লোরটা কেমনে করবো? এমনি একটা ধরে ড্র্যাগ করলাম, এই যে প্রেস করে আমি ড্র্যাগ করে এটা করলাম, এই যে একটা ফ্লোর হয়ে গেল, ফ্লোরটা কমপ্লিট হয়ে গেল, তাই না? ফ্লোরের কাজটা কমপ্লিট হয়ে গেল, এই যে ফ্লোরটা হয়ে গেল। চার সাইডে দেওয়াল দিয়ে দেবো, হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তারপর টেক্সট প্লাসটা কি? টেক্সট প্লাস হচ্ছে আমরা টপ ভিউপোর্টে যাব, এই যে অল্ট প্লাস ডাব্লিউ করে এই ভিউপোর্টটা ছোট করে নিব, তারপর এই যে টপ ভিউপোর্ট লেখা আছে আমরা এটাতে যাব, যে অল্ট প্লাস ডাব্লিউ করে বড় করব। বড় করার পরে আমরা এখানে যাব টেক্সট প্লাসে, যে আমরা টেক্সট প্লাসটা রিমুভ করে দিয়ে আমরা কি লিখব? আমরা এখানে যদি কোনো নোট দিতে চাই বা কোনো মডেল আমি তৈরি করছি, এটা হচ্ছে একটা এভিডেন্স দিতে চাই মডেলটার সাথে, তাহলে আমরা মডেলটার সাইডে এটা দিতে পারবো, বা কোনো নোটিশ দিতে চাইলে নোটিশটা আমরা মডেলের সাথে দিতে পারবো। আমি এখানে আমার নাম দিচ্ছি,
এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এখানে এমনি ড্র্যাগ করে এমনি করে দিলাম, মানে এতটুকু আমার নেমটা আমি রাখবো। হ্যাঁ, তাহলে এখন তো আমি ভিজিবল হচ্ছে না। তাহলে এখন আমি যাব অল্ট প্লাস ডাব্লিউ করে এই ভিউটা ছোট করে, অল্ট প্লাস ডাব্লিউ করে এই ভিউটা বড় করব। বড় করার পরে এই যে নিচে যে আমি টেক্সটটা করছি, এই যে আমি তো বলছিলামই যে অল্ট প্লাস মাউসের মিডল মাউসটা ধরে যদি আমরা যদি ড্র্যাগ করি তাহলে আমরা উপর নিচ দেখতে পারবো। তখন আমরা এই টাইপটাকে আমি এই এই টাইপটাকে আমি সিলেক্ট করব, মানে এই লেখাটা সিলেক্ট করে এই যে উপরে এই জিনিসটা তো এখন এটা নিচে আছে, এখন এটার উপরে আমরা আনবো কেমনে? এটার উপরে আনলেই তো আমাদের জন্য ভিজিবল হবে, এটা আমরা দেখতে পারবো। যেমন আমরা এই যে এখানে উপরে চলে যাব, সিলেক্ট অ্যান্ড মুভ ডাব্লু, অ্যাক্টিভিটি ইজ দ্য সিলেক্ট অ্যান্ড মুভ টুলস, মানে এটা কোনো একটা টুলসকে সরানোর জন্য এটা করে। এটাতে আমরা প্রেস করে এই যে তিনটা অক্ষর চলে আসে, এক্স ওয়াই জেড, মানে এটা আমরা এক্স অক্ষে ইউজ করতে পারবো, ও এক্স ওয়াই জেড অক্ষে আমরা এমনি এটা সরাইতে পারবো। এইবার হলো এটা যাওয়ার পরে এখন আমাদের এটাকে আমরা অল্ট প্লাস মাউসের মিডল মাউসে প্রেস করে আমরা একদম উপর থেকে, বা এই যে এখানে যে রাউন্ড শেপটা রয়েছে না, এখানে এই ফ্রন্ট ভিউ পোর্ট থেকে দেখা যাবে, এখান থেকেই বিভিন্ন ভিউ পোর্টগুলো আমরা দেখতে পারবো। হ্যাঁ, এই যে টপ ভিউ পোর্টে চলে আসছে, এই তো টপ ভিউ পোর্টে চলে আসছে, আসার পর এই যে আমার নামটা কিন্তু এখানে ভিজিবল হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট। নামটা এমনি আমরা কোনো কিছু জায়গায় কোনো অবজেক্টে নিজের নাম বা কোনো কিছু নোট বা কোনো কিছু দিতে চাইলে আমরা দিতে পারবো এটার মাধ্যমে। এবার আমরা একটা টেবিল তৈরি করব, একটা টেবিল এবং একটা চেয়ার, এই দুটো জিনিস আমরা তৈরি করব। টেবিল তৈরি করার জন্য কি আমরা প্রথমে একটা কাঠের টেবিল এবং একটা কাঠের চেয়ার তৈরি করব, একদম সিম্পলের ভিতরে, যাতে কিছু জিনিস যেন হাতে চলে আসে। তাহলে এটা টেবিলে সর্বপ্রথম কী আসে, একটা বড় একটা সারফেস আসে। একটা টেবিল আমরা যখন আমার মাইন্ডে নিব তখন একটা বড় একটা প্লেন একটা সারফেস আসবে। আমরা বক্স দিয়ে সারফেসটা তৈরি করতে পারবো, অবশ্যই পারবো। এই যে এখান থেকে ধরে আমরা এমনি করে একটা সারফেস নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমরা যদি বক্সে ড্র্যাগ করতে হয় আমরা ড্র্যাগ করে উপরে নিয়ে নিলাম। এবার একটা জিনিস, আমরা এখানের হাইটটা আমরা নিতে চাচ্ছি, নিব আমরা 3.5, বা যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারে। এবার হোয়াইট সেগমেন্ট, হোয়াইট সেগমেন্টটা আমরা আমরা কত নিব? হোয়াইট সেগমেন্টটা আমরা 90 নিয়ে নিব, আর লেগ সেগমেন্ট মানে এই সেগমেন্টটা আমরা নিয়ে নিব 70 নিয়ে নিলাম। তো একটা এখন এটা দেখতে মনে হচ্ছে না যে একটা টেবিল একটা শেপ চলে আসছে? হ্যাঁ, একটা টেবিল একটা শেপ চলে আসছে। এখন এই যে আমরা এই যে এটা সিলেক্ট অ্যান্ড মুভ যে আমরা এটা শিখছিলাম, শর্টকাট হচ্ছে এটা, শর্টকাট হচ্ছে ডাব্লু। এই যে এখানে উল্লেখ করাই আছে এই সফটওয়্যারটাতে। আমরা যখন এটাতে প্রেস করব, করার পর এটা আমরা উপর নিচ করতে পারবো। এবার আমরা এটাকে এরকম উচ্চতায় রাখতে চাচ্ছি, এরকম উচ্চতায় রাখলাম আমরা, তাই না? এরকম উচ্চতায় রাখলাম আমরা, রাখার পরে এখন টেবিলের উপরে সারফেসটা তো হয়ে গেল, এবার তো আমাদের নিচের পায়েগুলো দিতে হবে, তাই না? নিচের পায়েগুলো দিতে হবে। পায়েগুলোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? সিলিন্ডার ব্যবহার করতে পারি আমরা। সিলিন্ডারের জন্য কি করতে হবে? পাশে যে একটা করতে হবে, করে উপরে ড্র্যাগ করে তুলে দিতে হবে, শেষ। সিলিন্ডারের কাজ কিন্তু শেষ। কিন্তু সিলিন্ডারটা তো খুব বেশি মোটা হয়ে যাচ্ছে, টেবিলে কি এত মোটা হয়? না, টেবিলেরটা আরও এই যে হাইট সেগমেন্ট, হাইটটার জন্য আমরা হাইট সেগমেন্টটার জন্য আমরা ফ্রন্টে, এই যে এখানে যে ফ্রন্ট ছিল, ফ্রন্টে আমরা ক্লিক করব, করার পরে হাইটটা আমরা কমিয়ে নিব, বা ফ্রন্টে যাওয়া অথবা এফ কিবোর্ডের যে এফ বাটনটা প্রেস করব, করার পরে আমরা এখানে জুম করে দেখতে পারবো। এটা হচ্ছে নিচের হচ্ছে ফ্লোর বলা যায়, এটা ফ্লোরের উপরে। টেবিলটা যদি এই লেভেলে থাকে আমাদের কোনো সমস্যা নেই। তারপরে রেডিয়াস, হাইটটা হলে রেডিয়াসটা আমরা কমায় নিই, আমাদের এইরকম একটা পায়া হইলেই যথেষ্ট। আমাদের এরকম একটা পায়া হলেই যথেষ্ট। আমাদের এরকম একটা পায়া হলেই যথেষ্ট। হ্যাঁ, পায়াটা
হয়ে গেছে, পায়েটা হয়ে গেছে। এবার আমরা আবার পি পি বাটনে প্রসপেক্টিভ, মানে আমরা 360 দেখতে পারবো যে যে ভিউপোর্টটা ওইটা হচ্ছে প্রসপেক্টিভ ভিউপোর্ট, ওইটা শর্টকাট হচ্ছে পি। প্রসপেক্টিভ ভিউপোর্টে চলে আসলাম। আবার এই যে দেখেছিলাম যে এই যে মুভ অ্যানি, এটাতে গেলাম, যাওয়ার পরে এই যে আমরা এটা দিয়ে বিভিন্ন সাইট থেকে দেখে দেখে, অথবা এটার কাজটা কোন জায়গায় বসাবো, এটার কাজটা সহজ হয়ে যায় টপ ভিউপোর্ট থেকে। আমরা এখানে অল ডাব্লু করে এটা ছোট করে, এই যে এখানে টপ ভিউপোর্ট লেখা আছে না, টপ ভিউপোর্টে প্রেস করে অল ডাব্লু করে এটা বড় করতে পারবো, অথবা এটা শর্টকাট হচ্ছে টি। টি হচ্ছে এটা শর্টকাট। এই যে আমরা পি শর্টকাট দিয়ে প্রসপেক্টিভে চলে আসছি, এফ শর্টকাট দিয়ে ফ্রন্ট ভিউপোর্টে চলে আসছি, এই যে এখানে কোন ভিউপোর্টটা ওটা এখানে উল্লেখ করা থাকে। আবার টি টি দিয়ে আমরা টপ ভিউপোর্টে চলে আসতে পারবো এমনি এইভাবে। এখানে সে যে একটা সিলেক্ট করলাম, করে সে যে আমরা এখানে টেবিলের কোন জায়গাটা এখানে দিতে চাচ্ছি, হ্যাঁ দিয়ে দিলাম, পায়টা এখানে দিয়ে দিলাম। আমরা আর একটু একটু কাছে দিতে চাচ্ছি পায়টা, হ্যাঁ কন। এবার টেবিলে তো একটা পায়ে হয় না, 4টা পা দিতে হবে। এখানে আরেকটা জিনিস আমি নোট করতে বলবো, কোনো কিছু যদি কপি করতে হয় তাহলে কিবোর্ডের শিফট বাটন প্লাস মাউসের লেফট বাটন প্রেস করে এমনি করে ড্র্যাগ করে নিতে হবে। অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এরকম একটা আসবে, যখন আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো তারপর এরকম একটা আসবে কপি ইনসার্ট রেফারেন্স, এগুলো তো কপিতে আমরা বেশিরভাগ টাইম রাখবো। কপি ওকে দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে এটা। এটা যখন এটা কেমনে কাজ করবে, এটা যখন এই যে অল এই ইটা যখন ডাব্লুতে করা থাকবে, মানে সিলেক্ট অ্যান্ড মুভে যখন সিলেক্ট করা থাকবে, তখন এই যে এটা সিলেক্ট করা আছে, তখন যদি আমি টান দিই তাহলে কিন্তু হচ্ছে না। তখন আমরা যদি এখানে এটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল কিবোর্ডের একদম নিচের সাইডে বাম সাইডে সবচেয়ে নিচের বাটনটা হচ্ছে কন্ট্রোল এটা সিলেক্ট করা অবস্থা, এই যে কোনোটাই কিন্তু সিলেক্ট করা নাই, এটা কন্ট্রোলে প্রেস করে যদি এইটা সিলেক্ট করলাম, তারপরে এইটা দুইটাতেই যদি দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে আমরা ছেড়ে দিলাম, কন্ট্রোলটা ছেড়ে দেওয়ার পর আমরা যদি শিফটে প্রেস করলাম, শিফট প্রেস করে ওয়াই অক্ষে, মানে ওই সাইডে এই দুই সাইডে আমাদের পায়ে দুইটা নাই, ওয়াই অক্ষ অনুযায়ী ওয়াই অক্ষে কি মাউসের লেফট বাটন প্রেস করে যদি আমরা ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে এই দেখতেছি এমনি চলে আসতেছে। আমরা এমনি প্রেসিংটা করে দিলাম, দেওয়ার পর শিফট ছেড়ে দিলাম, মাউসও ছেড়ে দিলাম, তারপরে এই যে ইন্টারফেস এখানে আমরা ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমরা পি শর্টকাট ওই বলছিলাম প্রসপেক্টিভ ভিউ, মানে 360 ডিগ্রি যে ভিউবোর্ডে দেখা যাবে ক্লিয়ারলি, ওইটা হচ্ছে প্রসপেক্টিভ ভিউবোর্ডের শর্টকাট হচ্ছে পি। পিতে আমরা প্রেস করলাম, করার পরে এই যেখানে একটা টেবিল একটা শেপ চলে আসছে, একটা শেপ চলে আসছে না। এবার আমরা টেবিলটাকে করব, আমরা এই যে টেবিলের উপরে এটা চাপ দিয়ে আমরা সাধারণ, কেন আমাদের তো সরতেছে, উপরে পার্ট সরতে, কিন্তু পায়ে তো সরতেছে, কিন্তু পুরো টেবিলটা তো একটা অংশ হইতে হবে না। এই যে এখানে আমি একবার একটা ভুল কাজ করে ফেলছি, এটাকে আগের জায়গায় বসাতে হবে। তাহলে আমরা কি করব, এই যে এখানে একদম পুরো এই যে এখানে আনডু দেওয়া আছে, আনডুতে প্রেস করব, আগের জায়গায় চলে আসবে। বা এটা ভুল হয়েছে, আমি এর পরের ধাপ যেটা করছিলাম পরের ধাপে যখন রিডু করব চলে আসবে। এটাই হচ্ছে এই সফটওয়্যার এইটা আনডুর, মানে আমি এই যে আমি এটা ভুল করছি, এটা এখন ঠিক করব, ঠিক করার জন্য আমি আনডুতে চলে যাব, এই উপরে এখানে যে আনডু দিব আগের অবস্থায় চলে আসবে। এবার তো সব করে তো করতে, তারপর এই যে এরকম আশেপাশে যে ড্র্যাগ করলাম, এটা যাই প্রেস করে ড্র্যাগ করে পুরোটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে গ্রুপ আছে, গ্রুপে প্রেস করে এই যে গ্রুপ লেখা, গ্রুপে আমরা প্রেস করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখানে এটা কেটে দিব, কেটে দিয়ে এটার নাম কি দিব আমরা, TABIL, টেবিল দেওয়ার পর আমরা ওকে দিয়ে দিলাম। এবার আমরা যখন উপরে এটা পুরো টেবিলটা কিন্তু নড়াচড়া করতেছে এখন, তাই না? পুরো টেবিলটাই কিন্তু এখন নড়াচড়া করতেছে। কন্ট্রোল প্লাস মাউসের যে স্ক্রোল বাটন ওটাতে প্রেস করে আমরা এমনিভাবে 360 দেখতে পারি। আমি আবার বলতেছি, আমাদের তো এটা হয়ে গেল, এখন একটা চেয়ার তৈরি করতে হবে। টেবিল আছে, ওই তো অবশ্যই একটা চেয়ার দিতে হবে। এবার আমরা এই প্লাসে চলে আসবো, আসার পর এই যে বক্স লেখা যেটা আছে, বক্সের উপর আমরা প্রেস করব, বক্সের উপর প্রেস করে আমরা এই যে এরকম একটা সাইজের একটা চাচ্ছি, আমরা বক্স কেমনে ক্রিয়েট করতে আমরা আগেই জানছি। এবার এখানে আমরা হাইটটা দিয়ে দেবো, হাইটটা আমরা টেবিলের হাইট দিছি কত,
3.5 দিয়ে দিলাম, বা এখানে আমরা 3 সেন্টিমিটার দিয়ে দিলাম, 3 সেন্টিমিটার দিয়ে দিলাম। ওয়াইডটা আমরা কত দিব? ওয়াইডটা আমরা 35 দিয়ে দিই, 35 দিয়ে দিলাম। লেন্থটা আমরা 32 দিয়ে দিলাম। এইবার একটা জিনিস হয়ে গেল। তারপর এই যে এটার শর্টকাট ডাব্লু প্রেস করলাম, প্রেস করলে এই যে উপরে আমরা এবার ফ্রন্ট ভিউ পোর্টে চলে আসবো। ফ্রন্ট ভিউ পোর্টে আসলে টেবিলের মানে চেয়ারের পায়েটা, মানে যে বসার স্থানটা হয়, মানে এটা কোন জায়গায় থাকে টেবিলের? নর্মালি এরকম জায়গায় থাকে না, এরকম জায়গায় নিয়ে আসলাম, গেল। তারপরে পি দিয়ে প্রসপেক্টিভ বোর্ডে চলে আসলাম। এবার বসার হইলো, এখন তো এখানে পায়ে দিতে হবে, তাই না? পায়ে তো দিতে হবে না, পায়ে দিতে হবে। পায়ের জন্য আমরা আবার সিলিন্ডারে যাব, আবার ওই যে টপ ভিউ পোর্টের শর্টকাট হচ্ছে টিতে চলে যাওয়ার পরে আমরা এখানে সিলিন্ডার দিব না, এবার আমরা বক্স দিব। এবার আমাদের তো একটা কাজ করতে হবে, মানে চেয়ারটা তো হয়ে গেল, চেয়ারে বসার প্লেসটাও তো হয়ে গেল, পায়ে তো দিতে হবে না। পায়ের জন্য আমরা বক্স ইউজ করব। বক্সের এখানে আমরা আমাদের আনুমানিকভাবে একটা পায়া নিয়ে নিলাম। আবার পায়ের হাইটটা আমরা ঠিক করে নিব। আমরা এবার প্রসপেক্টিভ ভিউ পোর্টে যাব পিতে। এবার আমরা ফ্রন্টে যাব, ফ্রন্ট ভিউ পোর্টে যাওয়ার পরে আমরা এটা আমরা দিয়ে দিচ্ছি 23 দিয়ে দিই, 23। এবার এখানে আমাদের 20তে হচ্ছে না, আমরা এখানে একটু ফাঁকা দেখতে পাচ্ছি, এই জন্য আমরা কি করব, 23.5 দিয়ে দিচ্ছি। 23.5 দিয়ে দিলাম, এখানে আমরা 23.5 দিয়ে দিলাম আমরা এখানে 23.5 দিয়ে দিলাম আমরা। এটা ঠিক হলো। এবার আমরা প্রসপেক্টিভে যাচ্ছি। প্রসপেক্টিভে যেয়ে আমাদের তো চেয়ারটা তৈরি করবো, আমাদের টেবিলটা কিন্তু আমাদের ডিস্টার্ব হচ্ছে, তাহলে এটা আমরা কি করতে পারি, চেয়ারটা আমরা এটা করবো, আবার কন্ট্রোল প্রেস করে যতগুলো অবজেক্ট আমরা সিলেক্ট করার পরে যতগুলো আমাদের লাগবে অতগুলো আমরা সিলেক্ট করার পরে আমরা এই যে নিচের এই বাটনটাতে করব, এটা শর্টকাট হচ্ছে অল্ট প্লাস কিউ বাটন। এটা না প্রেস করার পরে আমাদের কাছে শুধু এখানে কিন্তু ছিল, টেবিলটা ছিল, টেবিলটা কিন্তু ইনভিজিবল হয়ে গেছে। এখন আমরা কি করব, টপ ভিউ পোর্টে চলে যাওয়ার পরে আমরা এবার শুধু এই পায়াটা সিলেক্ট করব। পায়াটা সিলেক্ট করার পরে আমাদের মনে হচ্ছে পায়াটা হয়নি, এই যে লেগ সেগমেন্ট ওয়াইড সেগমেন্ট, এখানে আমরা আবার ক্রস ঠিক করে নিতে পারবো। আমরা এখানে 3.5 আর এখানেও আমরা 3.5 দিয়ে দিলাম, সেন্টিমিটার দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা এই লাইন অনুযায়ী দিয়ে দিলাম, মানে একদম এর বড় কাছাকাছি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আমরা এখানে এই যে একটা জিনিস, এখান যে এটা করলাম, এটা তো আবার এই সাইডেও নিয়ে আসে, তার জন্য আমরা শিফট বাটনে প্রেস করব। করার পরে যখন আমরা যে কোনো অ্যাক্সেসে এমনি নিয়ে যাব, কপি করে নিয়ে আসলাম। পর এই যে এরকম একটা হচ্ছে উইন্ডো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আমার খুলে আসবে। এখানে আমরা ওকে দিয়ে দেবো, কপি হয়ে গেছে। তারপর যখন কন্ট্রোল প্রেস করে যখন এটা আবার দুটা সিলেক্ট করে নিব, আবার সিলেক্ট করে আবার শিফট বাটন প্রেস করে এগুলোকে আবার কপি করে নিব। এখানে একটা নোট লেখা যাইতে পারে যে শিফট বাটন প্রেস করে লেফট মাউস সিলেক্ট করা একটা অবজেক্ট সিলেক্ট করে, সর্বপ্রথম এইভাবে লিখি আমরা নোটটা, একটা অবজেক্ট সিলেক্ট অবস্থায় শিফট বাটন প্রেস করে মাউসের লেফট বাটনে প্রেস করে মুভ যখন করব আমরা, তখন ওইটা কপি হয়ে আর একটা অবজেক্টে পরিণত হবে, কপি করা যাবে। কপি করার জন্য শিফট প্লাস মাউসের লেফট বাটন, এইটুকু মনে রাখলে আমাদের জন্য যথেষ্ট হয়ে গেল। তাহলে আমাদের তো চারপাশে পায়াটা হয়ে গেল। প্রসপেক্টিভে চলে যাই, চার সাইডে কিন্তু পায়াটা কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট, পায়ের কাজ কিন্তু কমপ্লিট, পায়ের কাজ আমাদের কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের পিছনে চেয়ারের একটা সাপোর্ট থাকে বসার টাইমে, ওই সাপোর্টটা এবার আমরা তৈরি করব। সাপোর্টটা তৈরি করব।
সাপোর্টটা আমরা তৈরি করার জন্য আমরা ফুল চেয়ারটা করে এমনি করে নিলাম। তারপর এই যে এখানে আমাদের এই দুটো বড় করতে হবে, কারণ টেবিলটা আমাদের ওই সাইডে। তাহলে এই দুটো বড় করার জন্য এই যে স্কেল বাটন আছে, এখানে আমরা স্কেলে প্রেস করে আমরা বড় করে নিব। স্কেলে প্রেস করে আমরা যে কোনো অ্যাক্সেসে আমাদের প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারবো। তারপরে এই যে মুভ ডাব্লুতে করে আমরা এমনি চলে আসবো। তারপরে আমাদের কীরকম যেন ইটা বেশি মনে হচ্ছে, হাইটটা চেয়ারের বেশি মনে হচ্ছে, আমরা হাইটটা একটু কমায় নিলাম। পারফেক্ট। তারপরে আমরা প্রসপেক্টিভে চলে আসলাম। না ঠিকই ছিল। আমরা এবার লেফটে চলে যাব। তারপরে আমরা এটাকে বড় করে নিলাম। নেওয়ার পরে এটা সারফেসের সাথে দিয়ে দিচ্ছি। এখানে সারফেসে দিয়ে দিলাম। এবার প্রসপেক্টিভে চলে যাব। হাইটটা এখনো বড় লাগতেছে আমার কাছে, এই জন্য আমি এই দুটোকে সিলেক্ট করলাম। এখানে আবার এডিট পলি আছে, এডিট পলি এখানে আর কিছু অপশন আছে, এগুলো আমরা পরবর্তী শিখবো। কিন্তু আমরা দেখবো হচ্ছে ভার্টেক্স এই যে ছোট বড় আছে না, আমরা এমনি এই ভার্টেক্সগুলো সিলেক্ট করে এমনি আমরা ছোট করে নিয়ে নিলাম। ভার্টেক্স আবার আনসিলেক্ট করলাম, করার পরে এবার আমরা এখানেই থাকলাম, সমস্যা নেই। এইবার চেয়ার তো কমপ্লিট হয়ে গেল, চেয়ার তো প্রায় 50% কমপ্লিট হয়ে গেছে। এখানে এইটুকু কাজ একদম বেসিক, কিন্তু এখান থেকে একটু টাফ আসবে। আমরা একটা করে শিফট করে এটাকে কপি করে নিয়ে আসলাম। ওকে, আমরা জানি কেমনে করতে হবে। ওকে, তারপর এবার এটাকে তো এই যে সারফেসটা যে আছে এটার কালারটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। এই যে এই সারফেসটাকে তো এবার তো এমনি বাঁকাতে হবে, একটু কালারফুল কালারে নিয়ে আমরা। আরেকটা বিষয়, এই যে আমরা যে কোনো একটা এটার কালার জন্য চেঞ্জ করতে চাই, এই যে সাইডের এখানে অপশন পাবো, অপশনের উপর ক্লিক করে আমরা এখানে আমাদের মতো করতে পারবো। অথবা এখানে করার পর আমরা আরও অ্যাডভান্সভাবে যখন আমরা টেক্সচারিংয়ে কাজ করব, তখন আমরা টেক্সচারিংটা এখান থেকে করতে পারবো বিভিন্নভাবে। তারপর করার পর এখানে আমরা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবো। এই যে আমি এখানে এটা হালকা রেড দিয়ে দিলাম। এটা এমনি আমরা কালারটাও চেঞ্জ করতে পারবো। এবার আসি বিষয়ে। এখানে কি রোটেট, সিলেক্ট অ্যান্ড রোটেট আমরা প্রেস করব। করার পরে এই যে আমি এটাকে রোটেট করে নিলাম। যেটা চেঞ্জ হয়েছে, মানে এখানে এই যে এক্স ওয়াই জেড রোটেটে সিলেক্ট করা অবস্থা এক্স ওয়াই জেডের যেটা চেঞ্জ হবে ওইটা আমরা ফুল কপি করে 90 দিয়ে দিব, কিবোর্ডের মাধ্যমে 90 দিয়ে দিব। 90 দিয়ে দেওয়ার পরে আমরা আবার স্কেলে চলে আসবো। আসার পরে আবার এটার মাঝখানে দিয়ে দিব। আমার এবার ফ্রন্টে চলে যাব, ফ্রন্টে চলে যাব। যাওয়ার পরে এটা তো ছোট, এবার আমাদের এটা এই যে স্কেলে চলে যাব। আবার আমরা স্কেলে চলে গিয়ে, হ্যাঁ আমার জন্য এতটুকু এনাফ। তারপরে আমরা এই তো একটা হয়েছে। এবার আমরা প্রসপেক্টিভে চলে যাব। প্রসপেক্টিভে চলে যেয়ে এটাকে আমরা এইখানে দিয়ে দিব। এর জন্য আমরা ফ্রন্ট লেফটে চলে যাব। লেফটে চলে যাওয়ার পরে লেফটের শর্টকাট তো এল আমরা জানি। তারপর এই যে এমনে এইভাবে আমরা খুবই নিখুঁতভাবে মাউসটাকে চালানোর চেষ্টা করব, জুম করে হলে এমনে করে দুই সাইডের লাইনগুলোতে ইনভিজিবল করে দেবো, মানে দুই সাইডের লাইন যেন না জ্বলে ওই অবস্থা পর্যন্ত আমরা এটা ধীরে ধীরে করব। করার পরে এবার আমরা প্রসপেক্টিভ আবার চলে যাব। প্রসপেক্টিভে আবার চলে যাওয়ার পরে এই যে অনেকে এই সমস্যাটা দেবে, শুধু লাইন দেখতে পাচ্ছি কিন্তু এই অবজেক্টটা দেখতে, এই সমস্যাটা যদি হয় তাহলে F3 আমরা প্রেস করে F3 কিবোর্ডের উপরে সাইড যে F3 আছে F3তে প্রেস করলে এটা নর্মাল হয়ে যাবে, আবার F3তে প্রেস করলে এরকম হয়ে যাবে। এখানে আমরা যখন এটা খুললাম তখন আমাদের একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে সামনের সাইড থেকে এটা দেখা যাচ্ছে, মানে কার্ডটা দেখা যাচ্ছে। এটা অতটা প্রবলেম করবে না, কারণ এটা খুবই সামান্য আছে, তাও আছে থাক, দেখতে ভালো লাগবে দুটা কালারের ভিতরে। না আমরা এটাও ঠিক, এটা এরকম আছে, হালকা একটু বাইরে আছে, এটা সমস্যা না, এটা আমরা উপরে তুলে দিয়ে বললাম। একটা দুইটা, এইখানে এই যে নাম্বার অফ কপিস, মানে আমরা কত কপি করতে চাবো, আমরা 2 দিলাম, আমি 2 দিয়ে ওকে দিয়ে দিলাম, তখন 2টা কপি হয়ে গেছে। হওয়ার পরে এবার এইটাকে আমি নিলাম, শুধু সিলেক্ট করে আমি উপরে নিলাম।
কিন্তু এটার সাইজটা তো আমরা যারা গ্রামে চেয়ারগুলো দেখছি ওগুলো নিচের যে দুটো থাকে ওগুলোর থাকে সাইজটা ছোট, আর উপরেরটা একটু লম্বা হয়। লম্বার জন্য আবার আমরা স্কেলে চলে যাব। স্কেলে চলে গিয়ে এই যে বড় করলাম, এই যে বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরে বড় হয়ে গেল। এবার আমরা ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে চলে যায় এটাকে আমরা এই যে উপরের সাথে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা এই চেয়ারের এই সারফেসটাতে আমরা এটা হালকা উপরে, এটা হালকা একটু নিচে, এটা হালকা একটু উপরে, মানে আমাদের আমাদের যেরকম দেখতে ভালো লাগে আমরা ওরকমভাবে আমাদের মতো একটু করে নেব। তারপরে প্রসপেক্টিভে চলে আসলাম। আমাদের চেয়ারের কাজটা কিন্তু কমপ্লিট, কিন্তু চেয়ারটা আমাদের মাল্টিপল কালারে লাগতেছে। এখানের জন্য আমি এখানে সবগুলো সিলেক্ট করে, হ্যাঁ ডার্ক, মানে কালার হয়ে গেল। ডার্ক কালারটা কীরকম লাগতেছে আমি আবার সবগুলো সিলেক্ট করা অবস্থাতে এটা আমি এই কালারটা দিয়ে দিলাম। সিলেক্ট ছিল না, এই যে এবার এটাতে যে আমি আবার এটা দিয়ে দিলাম। আবার ওই যে টেবিলটা আমরা যেভাবে গ্রুপ করছিলাম এখানে এই যে গ্রুপে যাব, সব পুরোটা সিলেক্ট, পুরো চেয়ারটা সিলেক্ট করব। আমরা গ্রুপে চলে যাব, গ্রুপ দেব। এখানে আমরা কি নাম দিব, চেয়ার দিয়ে দিলাম আমরা এখানে গ্রুপটা। তারপর আমরা ওকে দিয়ে দিব। এবার আমরা এই যে এখানে যেটার মাধ্যমে সবগুলো ইনভিজিবল করছে আমি অবজেক্টগুলো ছাড়া, এটাতে আমরা প্রেস করে দিব। কি আমাদের চেয়ার টেবিল কিন্তু প্রস্তুত হয়ে গেছে, আমাদের চেয়ার টেবিলটা কমপ্লিট হয়ে গেছে, চেয়ার টেবিলের কাজ। এবার আমরা চেয়ারটাকে এইভাবে কাছে বন্ধ এইভাবে করতে পারছি। আমরা আজকের সেশনটাতে আমরা একদমই বেসিক একটাই দেখলাম। আজকের সেশনটাতে আমরা বেসিক চেয়ার টেবিল দেখলাম। এর পরবর্তী সেশন যদি আমার যেদিন হচ্ছে 3D মডেলিংয়ের উপর পরবর্তী সেশনটা নেওয়া হবে, ওই দিন আমি একটা রিয়েলিস্টিক একটা টেবিল এবং একটা রিয়েলিস্টিক একটা চেয়ার, এই দুটা মানে রিয়েলিস্টিক একটা গেমিং টেবিল এবং রিয়েলিস্টিক একটা চেয়ার তৈরি করে দেখাবো। আর এবং কীভাবে করলাম ওটা ধাপ প্রতিগুলো ধাপ আমি শিখাবো।